ঐতিহাসিক দিনের সূচনায় আছে এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের যে মণিপুরা গেট রয়েছে সেই মণিপুরা গেটে, এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে নবনির্বাচিত যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা ঠিক এই গেট দিয়েই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন, এবং আজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে এই শপথ, এবং এতে নবনির্বাচিত সংসদ সদস্যের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, যদিও নির্বাচনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে যে উপদেষ্টারা দেশে চলে যাবে, তবে এই বিষয়টি গণমাধ্যমে স্পষ্ট করেছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে প্রেস সচিব যেমনটি জানিয়েছেন, অর্থাৎ উপদেষ্টারা যারা আছেন তারা শপথের দিন থাকবেন এবং তারা আজ এখানে জয়েন করবেন এবং শপথের দিন ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন এবং এরপর ফেরার পথে ওই গাড়িতে বাসায় পৌঁছে দেওয়া হবে, এবং কিন্তু সেই গাড়িতে আর ফ্ল্যাগ থাকবে না। এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি একে একে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা ঠিক ভিতরে, অর্থাৎ দেখছেন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে প্রবেশ করছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, এবারে যে সংসদ সদস্য রয়েছেন সেখানে যেমন বর্ষিয়ান রাজনীতিবিদরা রয়েছেন এবং এর পাশাপাশি নতুন মুখও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়, দেখছেন যে যে একে একে যে সংসদ সদস্যরা তারা ঠিক এই যে সংসদ ভবনে প্রবেশ করছেন। আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায় একে একে সেই গাড়িগুলো ঠিক সংসদ ভবনের যে মণিপুরা গেট রয়েছে সেই মণিপুরা গেট দিয়ে প্রবেশ করছেন। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ 10টায় অনুষ্ঠিত হবে এবং একই দিনে আজ বিকেলে অনুষ্ঠিত হবে এই মন্ত্রিসভার যে শপথ, সেই শপথ। এবং দেখছেন এই মুহূর্তে একে একে ভিতরে প্রবেশ করছেন সংসদ সদস্যদের গাড়ি, এবং সংসদ সদস্যরা আজ শপথ নিতেই এই যে সংসদ ভবন সেই সংসদ ভবনে প্রবেশ করছেন। আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায় একে একে দেখছেন যে গাড়িগুলো রয়েছে সংসদ সদস্যদের, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং ঠিক এর পাশাপাশি এই যে সংসদ ভবনের আশেপাশে বিভিন্ন সড়কের যে গাড়ি চলাচল সেটি যেমন সীমিত করা হয়েছে, এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বড় বড় যে এলইডি স্ক্রিন দিয়ে এই সংসদ সদস্যদের শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ সেটি আসলে দেখানো হবে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের কি মনে হচ্ছে আসলে নতুন আজকে শপথ জানাতে চাই যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এখানে এসে চারদিকে, অর্থাৎ সংসদ ভবনের আশেপাশে এসে সড়কের আশেপাশে জড়ো হয়েছেন, এবং ঠিক একে একে যে সংসদ সদস্যদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো একে একে প্রবেশ করছে। আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এর পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা যেমন রয়েছেন, এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, এবং আমরা এই মুহূর্তে দেখছি যে একটি সিআইডির ক্রাইম সিন ভ্যান কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং একে একে যে এই সংসদ সদস্যদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু দেখছেন ঠিক এই যে মণিপুরা যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করছে। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের যে, অর্থাৎ জনগণের যা প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো ঠিক আজ এই শপথ নেওয়ার পর যে সংসদ সদস্যরা রয়েছেন তারা ঠিক পূরণ করবেন, এবং এমনটাই প্রত্যাশা আসলে সাধারণ মানুষের। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি ঠিক সকাল থেকেই গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে সংসদ সদস্যরা তারা শপথ গ্রহণ করতে একে একে সেই গাড়িগুলো নিয়ে সংসদ ভবনের যে ভিতরে সেই ভিতরে প্রবেশ করছেন। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি যে মণিপুরা গেট রয়েছে সেই মণিপুরা গেট দিয়ে, এবং দেখছেন একে একে এই যে সংসদ সদস্যদের যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ নবনির্বাচিত সংসদ সদস্য তারা ঠিক এই ভিতরে প্রবেশ করছেন। দেখি ভাই, দর্শক আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে তারা গাড়ি নিয়ে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন, এবং নেতাকর্মীরা তারা ঠিক এখানে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। আমরা একটু কথা বলি, কোন জায়গা থেকে এসেছেন?
গোপালগঞ্জ। জি জি। প্রত্যাশা কি আসলে যারা নবনির্বাচিত সংসদ সদস্য আজকে শপথ গ্রহণ করবেন, আপনার প্রত্যাশা কি আসলে? প্রত্যাশা হচ্ছে একজন মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, রাষ্ট্র সুন্দরভাবে চলবে এবং এই ফ্যাসিস্ট আমলে 17 বছরে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলো তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা, আগামীতে যাতে সুন্দর একটি দেশনায়ক তারেক রহমান উপহার দিতে পারে সেই প্রত্যাশা আমরা রাখছি। দর্শক শুনছিলেন এই মুহূর্তে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আসলে বলছিলেন এই নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে। এবং এর পাশাপাশি দেখছেন যে একে একে সংসদ সদস্যদের গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং আজ তারা 10টা নাগাদ তাদের যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন। এবং প্রধান নির্বাচন কমিশন MM নাসিরউদ্দিন তিনি আসলে আজ এই তাদের শপথ গ্রহণ করাবেন। এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি লক্ষ্মীপুর কমলনগরে যে উনি নবনির্বাচিত যে সংসদ সদস্যরা এই মুহূর্তে দেখছেন যে তারা কিন্তু আসলে ভিতরে অর্থাৎ সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন। একটু বলবেন আসলে জনগণ তো আপনাদের কাছে অনেক প্রত্যাশা করে, সবকিছু মিলে আজকের এই দিনে একটু বলবেন। আমার নেতা তারেক রহমানের যে 31 দফা সংস্কার প্রস্তাব এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, আমার নেতার যে আই হ্যাভ এ প্ল্যান, যে পরিকল্পনা, সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব। ওইটাই জুলাই এবং গত 17 বছরের শহীদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ডেমোক্রেসি, ফ্রিডম অফ হিউম্যান রাইটস, ওটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন আমরা এই মুহূর্তে সংসদ সদস্যদের সাথে কথা বলছিলাম, অর্থাৎ যারা শপথ নিতে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন। এবং তারা যেমনটি বলছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা এবং জনগণের অধিকার নিয়ে আসলে তারা কথা বলবেন, এমনটি আসলে তারা বলছিলেন। এবং এই মুহূর্তে দেখছেন যে একে একে ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন সেই তাদের গাড়িগুলো নিয়ে। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং এই মুহূর্তে আপনাদের বর্তমান যে চিত্র সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে একে একে সংসদ সদস্যদের যে গাড়িগুলো রয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং দেখছেন যে একে একে সংসদ সদস্যরা যারা শপথ নিতে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন তারা ঠিক আছে এই একে একে ভিতরে প্রবেশ করছেন। আপনাদের এই মুহূর্তে ঢাকা পোস্টের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি একে একে সেই যারা আসলে শপথ গ্রহণ করবেন